নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পেঁয়াজকলি, আলু, বেগুন দিয়ে সুন্দর একটা খুবই টেস্টি অথচ সহজ পদ্ধতিতে তৈরি, মানে বলতে পারো তাড়াহুড়োর সময় এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই রেসিপিটা দিয়ে ভাত, রুটি, পরোটা, মুড়ি সব কিছু খাওয়া যাবে। তার জন্যে আমি এখানে 200 গ্রাম পেঁয়াজ কলি নিচ্ছি। যাদের ফ্যামিলিতে যেমন লোক সংখ্যা সেই অনুযায়ী সবজি নিও। আর দেব একটা বেগুন। বেগুনটাও আন্দাজে মতো প্রায় 200 গ্রামের মতো ওজন আছে, কারণ বেগুনটা বেশ বড়। আর দেব একটা মিডিয়াম সাইজের আলু। এই 200 গ্রাম পেঁয়াজকলি আর প্রায় আন্দাজে 200 গ্রামের মতো বেগুন আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আলু, বেগুন আর পেঁয়াজকলিটাকে আমি কেটে নেব। কেটে ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। তারপর আমি ফিরে আসছি, তোমরা কিন্তু স্কিপ করে দিও না, দেখতে থাকো। দেখো, সুন্দরভাবে কেটে ধুয়ে আমি থালাতে সাজিয়ে নিয়েছি। বেগুনকে ডুমু ডুমু করে কেটেছি, আর পেঁয়াজকলিকেও কিন্তু ছোট ছোট করে কেটেছি। তার সাথে আলুটাকেও ছোট ছোট করে কেটে আলাদা করে এইভাবে রেখেছি। তবে বেগুন, আলু আর পেঁয়াজকলি তিনটেকেই কিন্তু আলাদা করে রাখতে হবে। আর দেখো, 1 চামচ গোটা জিরে নিচ্ছি। আজকে কিন্তু মূলত এই গোটা জিরে ফোড়নের ওপরেই রান্নাটা করব। এটা দিয়ে তো রুটি খেতে দুর্দান্ত লাগে, তবে অন্য সব কিছুর সাথেও খাওয়া যাবে, মুড়ি খেলেও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে। চলো এবার রান্নাটা শুরু করি। দেখো, গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। এবার খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত তেলটাকে চাড়িয়ে নিচ্ছি। ততক্ষণে কড়া আর তেল ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার ওই জিরেটা। জিরেটাকে এবার ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখন কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এবার আলুগুলো। একটা ছোট বাটিতে করে আলুটা তুলে আমি সব আলুটা একেবারেই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামেই আছে। মিডিয়ামে রেখে আলুটাকে ভালো করে প্রথমে ভেজে নেব। আর যেহেতু আলুটা একেবারে ছোট ছোট করে কেটেছি, এইভাবে কিছুক্ষণ খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকলে আলুটা বেশ ভালো করে সব দিক ভাজা হবে। আর এই রেসিপিটা এত ঝটপট বানানো যায়, যখন হাতে কম সময় থাকবে এইভাবে বানিয়ে নিলে খুব সহজে বানানো যাবে, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। দেখো, আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার বেগুনগুলো। বেগুনগুলো কিন্তু আলুর থেকে একটু বড় আছে। এবার খুন্তি দিয়ে বেগুনটাকেও আলুর সাথে মিশিয়ে নাড়াতে থাকবো। খুন্তি দিয়ে ভালো করে এইভাবে নাড়াতে থাকতে হবে, তাহলে বেগুনটাও ভালো করে ভাজা হবে। আর বেগুন যদি না ভালো করে নাড়ানো হয়, অনেক সময় কিন্তু বেগুন সেদ্ধ হতে চায় না, সেই জন্যে এইভাবে ভালো করে নাড়ালাম। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি চিনি। লবণ চিনি দেওয়ার পর ভালো করে আবারও উল্টে পাল্টে আলু আর বেগুনটাকে নাড়াতে থাকবো। যেহেতু লবণ দিয়েছি, এবার কিন্তু বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়েছি, যাতে বেগুন থেকে জল জল ভাবটা না হয়। এইভাবে বেশ ভালো করে আমি কিন্তু আলু আর বেগুনটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। খুন্তি দিয়ে আবারও আমি পেঁয়াজ কলিটাকে আলু বেগুনের সাথে মেশাতে থাকবো। মেশানোর সাথে সাথে আলুও ভাজা হবে, বেগুনও ভাজা হবে, পেঁয়াজ কলিটাও ভাজা হবে। এইভাবে দিলে না পেঁয়াজ কলিটা আর ওই জিরেটা থেকে কি ভীষণ সুন্দর একটা সেন্ট হচ্ছে, মানে এই সেন্টেই রুটি খাওয়া হয়ে যাবে, এতটা সুন্দর সেন্ট হচ্ছে। ভালো করে মিশানোর পর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। আমরা একটু ঝাল পছন্দ করি, সেই জন্যে একটু লঙ্কাটা বেশিই দিলাম। হলুদ আর লঙ্কাটাকে ভালো করে সব সবজির মধ্যে মিশিয়ে নিলাম। দেখো, সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে একটু ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিলাম।
প্রায় মিনিট ৩ বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। খুন্তি দিয়ে এবার ভালো করে সব কিছুকে একবার নেড়ে দেবো। চিমটা দিয়ে কড়াইটাকে ধরলাম যাতে কড়াইটা না নড়ে। ভালো করে আলু, বেগুন, পেঁয়াজ কলিটাকে নেড়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা আমরা ভীষণ পছন্দ করি শীতের সময়। টাটকা ধনেপাতাটা দিলে আমাদের বেশ ভালো লাগে। সেই জন্যে ধনেপাতাটা দেওয়ার পর আবারও ভালো করে ধনেপাতাটাকে আলু, বেগুন, পেঁয়াজ কলির সাথে মিশিয়ে দিলাম। আলুগুলো একটু কেটে দেখে নিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। বেগুন আর পেঁয়াজ কলি তো সেদ্ধ হয়েই গেছে। তরকারিটা কিন্তু আর কিছু করার দরকার নেই। এবার নাবিয়ে নেব। অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানানো যায়, আর এটা রুটি, মুড়ি, ভাত, পরোটা সব খাওয়া যাবে। চলো এটা এবার নাবিয়ে নিই। নাবিয়ে আমি এই স্টিলের প্লেটটার মধ্যে রাখছি। ভালো করে খুন্তি দিয়ে একটু তরকারিটাকে সাইজ করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে পেঁয়াজ কলি, বেগুন, আলু দিয়ে সুন্দর একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। অনেক সময় খেতে গিয়ে লঙ্কার দরকার হয়, কারণ ঝাল তো সবাই সমান খায় না, তখন এই লঙ্কাটা নিয়ে নিতে পারবো। এই সহজ পদ্ধতিতে তৈরি পেঁয়াজ কলি, বেগুন, আলু দিয়ে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও। খুব অল্প সময়ে এরকম দুর্দান্ত একটা রেসিপি যাতে সবাই বানিয়ে নিতে পারে। শীতের রাতে এই রেসিপিটা দিয়ে রুটি খেতে কিন্তু দারুণ জমে যাবে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে দেখা হবে।